সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই ১ নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। আপনি হাসান সাহেব? না তো, হাসান সাহেব কোথায়? তো লাঞ্চে কোয়ার্টারে গেছে, সামনে স্টাফ কোয়ার্টার। আপনি একটা উপকার করতে পারবেন? রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। হ্যালো, আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন। এদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিরুপাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো। এখন বলুন কি চান? যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখা খুব ইচ্ছে হচ্ছে, মানুষ থেকে রাত অনেক হয়েছে। এই নে তোর জন্য গরম গরম ভাপা পিঠা আর চা। একটা পুরুষের কণ্ঠ প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয়। কে বললো ফোন আসলো আর প্রেম হয়ে গেল? প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে, জাস্ট হয়ে যায়। তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারী হয়। মা বানিয়েছে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হাসান সাহেব আপনি আবার কল করেছেন? শুনুন, কবে দেখা করবেন সেটা বলুন। ময়নপুর স্টেশন। যদি সত্যি বলে আসতে পারেন তাহলে ভালো যায়। সত্যি কথা বলতে আসবেন? সত্যি। আপনি কি হাসান? জি, হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর। আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া কিন্তু চলেন। আপনার কণ্ঠ কি আছে বলুন তো? আমাকে বেহায়া বানিয়েছে। আপনি আমার মনে এসেছেন। আর আপনি? লোকা, রূপ চলে গেলে ভুলে যাবেন? শেকড় বন্ধ, আমি তোমার জন্য বন্ধ। আপনাকে খুঁজছিলাম। আপনাকে একটু জরুরি প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। হ্যাঁ, সৈয়দপুর। এই যে শুনছেন, জি বলুন। হাসান সাহেবকে দেখছি না, উনি কোথায়? উনি তো 3 দিনের জন্য ট্রেনিংয়ে গেছে। আমাকে নাম ঠিক করে। আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায়। আমি তো আপনাকে কল করছি, আপনি হয়তো ছিলেন না। টেলি যোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয় না। কি করে বুঝবো? কীভাবে বুঝবো? শুনতে পাও কান পেতে স্বপ্ন। হ্যালো, ভাই বইতে নিয়ে তো ভালোই গর্ব করেন। আজকে সিপাই দেখলাম কাল্লা বেজানি জড়াজড়ি করতেছে। আর আপনি এত বড় একটা ভাই ভাইয়া এগুলো দেখেও দেখেন। আপনার বইয়ের যন্ত্রণায় তো কদিন পরে এলাকাতেই থাকা যায়। ছেলেটা কি হাসান কি করে রেডিওতে অ্যানাউন্সমেন্ট। থাকে কোথায়? কতদিনের পরিচয়? 3 মাস। ছেলেটাকে কাল আসতে বল। আমি না ভাইয়াকে আপনার আমার কথা মনে পড়েছে। ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু এখনই? এখন না তো কখন? আমার ভাইয়া কি বাংলা সিনেমার ভিলেন যে আমাদের সম্পর্ক মেনে নেবে? আরো কয়েকটা দিন যা। আর কয়েকটা দিন কেন যাবে? এখন কি সমস্যা? তাহলে কালকে আপনি আসবেন আর আমি